টানা 7 মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার নামে মৃত্যুকূপে পরিণত করেছে গাজাকে। অঞ্চলটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। তবে প্রশ্ন থেকেই যায়, গাজায় হামাসকে নির্মূল করার নামে যে ধ্বংসের খেলায় মেতেছে তেল আবিব, সে খেলায় আদৌ কতটা সফল তারা? গাজার রাফাতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, তবে এখানেও শক্ত প্রতিরোধ করে তুলেছে হামাস। পরতে পরতে বড় বাধার সম্মুখীন হচ্ছে ইহুদি সেনারা। অথচ হামাসকে নির্মূলের অজুহাতে গাজা জুড়ে তাণ্ডব চালিয়ে আসছে তারা। হাজার হাজার টন বোমা আর স্থল অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। হামাস সদস্যরা লুকিয়ে আছে এই দাবিতে হামলা চালানো হয়েছে বেসামরিকদের ঘরবাড়ি, মসজিদ, এমনকি হাসপাতালেও। একের পর এক টানেল ধ্বংসের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদিদের নৃশংস হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। তবে এর মধ্যে হামাসের সংখ্যা কতজন? হামাসকে নির্মূলের দ্বার প্রান্তে ইসরায়েল। এরই মধ্যে এমন দাবি করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। রাফায় অভিযান চালালে পুরোপুরি হামাস নির্মূল হবে বলেও দাবি তার। তবে হামাসের শক্ত প্রতিরোধ নেতানিয়াহুকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিশ্বের শীর্ষ সামরিক দেশগুলোর একটি ইসরায়েল। হামাস ইসরায়েলকে বরাবরই বলা হচ্ছে অসম শক্তির লড়াই। তবে এখনও দমে যায়নি ফিলিস্তিনি গোষ্ঠীটি। বারবার ধ্বংসস্তূপের ভেতর থেকে পাল্টা হামলা চালিয়ে ইহুদি সেনাদের নাস্তানাবুদ করে নিজেদের শক্তির জানান দিচ্ছে। হামাসের দাবি, তাদের সক্ষমতার ২০% ধ্বংস করতে পারেনি তেল আবিব। রাফায় হামলা চালিয়ে হামাসকে দমানো যাবে না। তেল আবিবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র স্বয়ং যুক্তরাষ্ট্রই দিয়েছে এমন সতর্কবার্তা। বিশ্লেষকরা বলছেন, গাজা থেকে হামাসকে নির্মূল করা অসম্ভব। গাজায় ২১৭ দিন ধরে চলা ইসরায়েলি অগ্রাসনে ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধীদের পাল্টা হামলায় ৬১৯ জন জায়নাবাদী সেনা নিহত হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর স্বীকারোক্তি অনুযায়ী আহত ইসরায়েলির সংখ্যা ৩,৩৭৮ জন। তবে ইসরায়েলি হাসপাতালের সূত্র মতে প্রকৃত আহত সেনার সংখ্যা ৭,০৬৫। এছাড়া আহত অধিকাংশ সেনা নানান মানসিক ব্যাধিতে আক্রান্ত বলেও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।